আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জয়সলমেরে চলন্ত বাসে আগুন, 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিন্তু ঘটনা তো ঘটে ভর সন্দেহ। দুর্গাপুরের কলেজে কি বলছে সিসিটিভি। শিক্ষা দুর্নীতি নিয়ে মমতাকে ফের আক্রমণ শুভেন্দুর, প্রমাণ হাতে করলেন সব ফাঁস। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। রাজ্যে এসএসসি পিএসসির ভয়াবহ অবস্থা, নতুন চাকরি তো নেই, 6 লক্ষ স্থায়ী পোস্ট বিলুপ্ত, এমএ পাশ করেও টোটো চালক শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় বাবরের জামানায় বাস করেছেন, সুকান্ত মজুমদার। দুর্গাপুরে নির্যাতন কাণ্ডে দিন কি করেছিলেন তার সহপাঠী, কে ফোন করে ডাকে তাকে। বিজেপির সাংসদের নেতৃত্বে দুর্গাপুরে উড়িষ্যার প্রতিনিধি দল। দুর্গাপুর কাণ্ডে যুক্ত নাসির উদ্দিন তৃণমূলের যুবনেতা, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হবে, দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করে বিস্ফোরক মন্তব্য করলেন সিবি আনন্দ বোস। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গেছে, উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর। রাত 8টার পর মমতার বেরোনোর নিষেধ, দুর্গাপুর কাণ্ডে ঋষি সেনের বিস্ফোরক মন্তব্য শুরু তুমুল বিতর্ক। 26-এর ভোটে বিরাট পরিবর্তন হবে, সিএম এক থাকলেও বিরোধী দলনেতা বদলে যাবে, বড় কথা বলে দিলেন। আপনার এসআইআর রাতের ঘুম কেড়ে নিয়েছে, তৃণমূল বিধায়িকা অসীমা পাত্রকে তীব্র কটাক্ষে বিঁধলেন অগ্নিমিত্রা পাল। খুনের চেষ্টার মামলা হয়নি, খগেন মুর্মু মামলায় সওয়াল আইনজীবীদের। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি। বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান, হারের ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নজরে বাংলার বিধানসভা ভোট, বিএসএফ ইডি সহ 22টি সংস্থার সঙ্গে নভেম্বরে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ঘাটাল পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বিভাস ঘোষ। অসুস্থ রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে শুভেন্দু। উত্তরবঙ্গের বিপর্যয় ভুটানের জলকে দায়ী করছেন মমতা, ভাগ্য ভালো ট্রাম্পকে ধরেননি পাল্টা সুকান্ত। চলন্ত বাসে আগুন ধরে গেল রাজস্থানে, আতঙ্কিত যাত্রীরা লাফ মারলেন, ঝলসে গেলেন অনেকেই। চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা, জানালা দিয়ে বের করে হাত কেটে পড়ল যাত্রীর। বাংলাদেশের কারখানায় আগুনে ঝলসে মৃত নয়, ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। মধ্যপ্রদেশের জাতীয় সড়কের কাছে বিরাট ধস, 100 মিটার রাস্তা ধসে তৈরি হল 30 ফুট গভীর গর্ত, আতঙ্কে মানুষ। শুভেন্দু অধিকারীকে অসুরের বাচ্চা, দানবের বাচ্চা, কাথির বেটা, চোরের বেটা, শিশির আধিকারিক বেটা বলে গালাগালি করে বেঁধে রাখার নিদান দিলেন বর্ধমান তৃণমূলের আদিবাসী নেতা দেবু টুডু। দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করব, দুর্গাপুরের নির্যাতিতার পাশে উড়িষ্যার সিএম, মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে বহিরাগত আতঙ্ক, বিজয়া সম্মেলনীতে আশঙ্কায় কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের সই নকল করে টাকা তুলছেন কাউন্সিলর, তৃণমূল মানেই চোর, কটাক্ষ বিরোধীদের। গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, মমতা সরকার ধর্ষকদের রক্ষাকারী তোপে তোলপাড়। ওর শারীরিক মানসিক স্বাস্থ্য খুবই সংকটজনক, দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে বেরিয়ে মমতাকে তুলোধনা উড়িষ্যার বিজেপি সাংসদের। জঙ্গলের ভিতর কি হয়েছিল সেই রাতে, অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। দুর্গাপুর ধর্ষণ কাণ্ড, রাজ্যপাল কি আড়াল করলেন, উড়িষ্যা মহিলা কমিশনকে হাসপাতালে ঢুকতে বাধা। সরকার ধর্ষকদের রক্ষাকারী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের বড় অভিযোগ শুভেন্দুর। দুর্গাপুর মেডিকেল কলেজের গণধর্ষণ কাণ্ডে এবার হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় বাবরের জামানায় বাস করেছেন, সুকান্ত মজুমদার। বিশেষ সম্প্রদায়ের 4 জনকে বাঁচাতে বায়োলজিক্যাল পার্টস বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করছে পুলিশ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যে ইতিমধ্যেই হুইসপারিং ক্যাম্পেইন শুরু হয়ে গেছে।
বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে অভিষেক, ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দান। সন্দেহের ঊর্ধ্বে নয়, মুখ্যমন্ত্রীর মমতার করা বার্তার পরই গ্রেপ্তার 6ষ্ঠ অভিযুক্ত। কিভাবে ফাঁসল নির্যাতিতার বন্ধু। পুকুরে দাউ দাউ করে জ্বলছে আগুন, মুহূর্তেই ধোঁয়ায় ঢাকল গোটা গ্রাম। কোথায় ঘটল এমন আজব কাণ্ড। জেলেই রাঞ্চ, প্রণবের মুক্তির আবেদনের শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর। 7 দিনের মধ্যে সেতু, ক্ষতিপূরণ ও চাকরি মিরিকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিহার নির্বাচন মহাজোটে বড়সড় ফাটল, আসন সমঝোতার আগেই সিপিআই এর 18 প্রার্থীর তালিকা প্রকাশ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড এবার আদালতের দোরগোড়ায়, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অসমের পর বিহার বিজেপিতেও ধাক্কা, ভোটের মুখে এনডিএ ছাড়ছেন একাধিক নেতা। ভোটের আগে বিরাট ধাক্কা, আইআরসিটিসি দুর্নীতিতে লালু, রাবড়ি ও তেজস্বীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ। দিন দুপুরে বারান্দা থেকে কুকুরকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, সিসিটিভি ফুটেজে শিকারের রোমহর্ষক দৃশ্য। মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে বাস, ঝলছে মৃত্যুর আশঙ্কা বহু যাত্রীর, আতঙ্ক জয়স্থল মিরে। বাচ্চা গেলে আরেকটা আসবে, 2 মাসের শিশুর মৃত্যুতে উত্তাল এগরা হাসপাতাল, পুলিশ কর্মীর উপর হামলা, গ্রেপ্তার 2। ভারত মহান দেশ, শাহবাজ শরীফের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা ট্রাম্পের, ফ্যাল করেছে থাকলেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে ভারতে এর কতটা প্রভাব পড়তে পারে জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তা। ক্ষতি 950 কোটি, ত্রাণ শিবিরের মমতার হাতের রিপোর্ট দেবে জিটি। ভোটের আগে পাহাড়ে কি নতুন সমীকরণ। 50 বেডের সিসিইউ তৈরি 18 কোটিতে, বালুরঘাট হাসপাতালে বড় বিল্ডিং, ডাক্তার কই, তীব্র প্রশ্ন জেলার। এবার 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, বিধানসভা নির্বাচনের আগে বড় কর্মসূচি বিগ্রেটে। কথা না বলে প্রশ্ন করুন, কেবিসির মঞ্চে অমিতাভকে অসম্মান, সব জানতা নাবালক প্রতিযোগীর। জল না পেলে ভোট নয়, আসানসোলে দীর্ঘ 2 বছরের জলের ক্ষোভে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প, বয়কট গ্রামবাসীদের। মৃত্যুর ভয়ে আত্মসমর্পণ, 40 বছর পর অস্ত্র ফেলে সমাজের মূল স্রোতে ফিরলেন কিষেনজির ভাই। ডাক্তারি ছাত্রের গণধর্ষণ নিয়ে তোলপাড় দেশ, তৃণমূলের স্থানীয় সাংসদ কীর্তি আজাদ কোথায়, সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ পোস্টার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজস্থানের জয়সলমের এলাকায় হাইওয়েতে একটি যাত্রী বোঝাই বাস আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে। বাসটি তখন জ্বলন্ত অবস্থায় ছিল, যা যাত্রীদের জন্য বিপর্যয় ডেকে আনে। বাসে থাকা মানুষগুলো আতঙ্কিত হয়ে একের পর এক জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হয়। স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকল বাহিনী মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে এই দুর্ঘটনায় অন্তত 10 থেকে 12 জনের মৃত্যু হতে পারে, আর অনেকে গুরুতরভাবে আহত। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। বাসের ভিতরের মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং বাস চালকের অবস্থান ও আচরণ সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং হতাশার ছাপ স্পষ্ট। এই ঘটনা রাজ্যবাসীকে শোকাহত করেছে এবং চলন্ত যানবাহনের নিরাপত্তার প্রশ্ন উপস্থাপন করেছে। দুর্গাপুরের এক কলেজে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডে রাত 12:30টায় নির্যাতিতা কিভাবে বাইরে বের হলেন তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কিভাবে নির্যাতিতা তখন বাইরে বের হলেন। যদিও পুলিশ জানিয়েছে ঘটনাটি মূলত ভর সন্দেহে ঘটেছিল। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে নির্যাতিতাকে সহপাঠীর সাথে বের হতে দেখা গেছে। পুলিশ ও তদন্তকারী দল ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার ধাপ পুনর্নির্মাণ করেছে। চিকিৎসকরা জানিয়েছেন নির্যাতিতার শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনায় জনমনে ক্ষোভ এবং উদ্বেগ দেখা দিয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এই ঘটনা রাজ্যের রাজনীতিতেও তীব্র প্রভাব ফেলছে। শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষাক্ষেত্রে চলমান দুর্নীতির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ ছড়িয়ে দিয়েছেন।
তিনি দাবি করেছেন সরকারি তহবিলের অনেকাংশ অনৈতিকভাবে ব্যবহার হচ্ছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতিগ্রস্ত করেছে। শুভেন্দু প্রমাণ হিসেবে নথি ও ছবি দেখিয়েছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও অর্থ আদায়ের প্রমাণ বহন করে। তিনি আরও বলেছেন, এই দুর্নীতির ফলে শিক্ষার্থীরা মানসম্মান শিক্ষা পাচ্ছে না এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকারের স্বচ্ছতার অভাব স্পষ্ট করেছে। তার বক্তব্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে এবং শিক্ষাক্ষেত্রে সরকারের দাবি তীব্রভাবে সামনে এসেছে। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন যে তৃণমূলের কিছু গ্রুপ ভাঙিয়ে টাকা তোলা হচ্ছে। তিনি জানান, কিছু নেতৃবৃন্দ বিশেষভাবে গোষ্ঠীভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। ছবিসহ এই অভিযোগের তথ্য তিনি প্রকাশ করেছেন। শুভেন্দু অভিযোগ করেন, এই ধরনের কার্যক্রম সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং সরকারের নীতি প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেছেন, সাধারণ মানুষ এই অনিয়মের শিকার হচ্ছেন এবং সরকার সেই অনিয়ম বন্ধ করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন যে বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সৌগত রায় বাবরের সময়ের সঙ্গে তুলনীয়। তিনি বলেছেন, বর্তমান সরকারের বাসস্থান, নীতি এবং কর্মকাণ্ড দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় প্রভাব ফেলছে। মজুমদার আরও উল্লেখ করেছেন যে সাধারণ মানুষ সরকারের নীতি এবং পরিচালনার প্রতি ক্ষুব্ধ এবং হতাশ। তার মতে সরকারের পদক্ষেপ প্রায়ই জনগণের প্রত্যাশার বিপরীতে এবং এতে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডে বিজেপি সাংসদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উড়িয়া থেকে উপস্থিত হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। তারা নির্যাতিতার সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন। সাংসদরা স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছেন দ্রুত তদন্ত শেষ করার জন্য। স্থানীয় মানুষদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক চাপ বেড়ে গেছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলের নেতারা জনগণের মধ্যে আশ্বস্তকরণ এবং ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করে সিভি আনন্দ বোস এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, রাজ্যে আইন শৃঙ্খলা এবং সরকারের কার্যক্রম অত্যন্ত দুর্বল। এমনকি শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বও নিজেদের দায়িত্বে অবহেলা করেছে। তিনি এই পরিস্থিতিতে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার সম্ভাবনাও উপস্থাপন করেন। তার মতে নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করার জন্য রাজ্য প্রশাসন কার্যকরভাবে কাজ করছে না, যা সাধারণ মানুষ এবং নির্যাতিতার প্রতি অন্যায়। রাজনৈতিক মহলে এই মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের বিধায়িকা অসীমা পাত্রকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল জানান, আপনার এসআইআর রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা স্বাভাবিক এবং সমাজের শান্তি বিঘ্নিত হচ্ছে। অগ্নিমিত্রা পালের এই তীব্র মন্তব্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে এবং নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশে একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে 9 জন মারা গেছেন। ঘটনাস্থলেই দমকল বাহিনী 12টি ইঞ্জিন নিয়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শ্রমিকদের বড় অংশ নিরাপদ স্থানে সরানোর জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হয়েছে। নিহতদের পরিবার এবং আশেপাশের এলাকাবাসী আতঙ্কিত হয়েছে। কারখানার মালিক এবং কর্তৃপক্ষ এখন তদন্তে যুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশের জাতীয় সড়কের পাশে একটি বিরাট ধস ঘটেছে। প্রায় 100 মিটার রাস্তা ধসে 30 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ধসের কারণে এলাকায় চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং মানুষ আতঙ্কিত। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থান চিহ্নিত করেছে এবং দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। আশেপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নির্বাচনের প্রেক্ষাপটে বাংলা বিধানসভা ভোটে নজর দেওয়ার জন্য নির্বাচন কমিশন নভেম্বর মাসে বিএসএফ, ইডি সহ 12টি সংস্থার সঙ্গে বৈঠক বসতে চলেছে। বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচনের নিরাপত্তা, প্রার্থী মনোনয়ন, জনসাধারণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কমিশনের পদক্ষেপ ভোটের পূর্ব প্রস্তুতি ও সম্ভাব্য নির্বাচনী জালিয়াতি রোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুরে ঘটানো গণধর্ষণ কাণ্ডে উড়িষ্যার বিজেপি সাংসদ জানান, নির্যাতিতার শারীরিক ও মানসিক স্বাস্থ্য অত্যন্ত সংকটজনক। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা দ্রুত বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং রাজ্যের প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে কিনা তা জনগণ নজর রাখছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে তোলপাড় করে অভিযোগ তুলেছেন যে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এবং অপরাধীদের রক্ষার চেষ্টা করছে।